হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকের আয়োজন দেখে অলরেডি বুঝিয়ে গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে শুরু করছি। মাদারীপুর, সুরাতপুর, বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আজকে বানাবো। তো এই পিঠাটা কিন্তু আমাদের মাদারীপুর, সুরাতপুর খুবই বিখ্যাত। এটা অনেক বেশি পছন্দের পিঠা সবারই। এই পিঠাটা বানানো কিন্তু খুবই ঝামেলা, আর এই পিঠাটা কিন্তু সবাই বানাইতেও পারে না। তো এই পিঠাটা বানানোর জন্য প্রথমে দিয়েছি এখানে গরুর দুধ এখানে একদমই ঘন করে জাল দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সাথে দিয়েছি খেজুরের গুড়, চাইলে এখানে চিনিও দেওয়া যায়, তবে খেজুরের গুড় দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। খেজুরের গুড়টা দিয়ে তারপর হচ্ছে ভালো করে গুড়টাকে গলিয়ে নিয়েছি। তারপর দিয়েছি এখানে 3টা ডিম, এটা অপশনাল, এটা চাইলে নাও দিতে পারেন। এটা দিলে টেস্টটা আমাদের কাছে ভালো আসে, তবে অনেকে দেয় না, এটা দিলে নাকি অনেকের কাছে ডিমের গন্ধ আসে, তবে আমাদের কাছে গন্ধ আসে না। তারপর হচ্ছে দিয়েছি এখানে 3 কাপ ময়দা আর হচ্ছে 3 কাপ চালের গুঁড়া, শুকনো চালের গুঁড়া দিয়েছি। সাথে হচ্ছে 3 কাপ ময়দা দিয়েছি, ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা সফট থাকবে তাই দিয়েছি। তারপর ময়দাটা দেওয়ার পর ভালো করে মিক্স করার পর এখানে হচ্ছে নারকেল দিয়েছি, বেশি করে নারকেল দিয়েছি। আর এই পিঠাটার সাথে কিন্তু নারকেল সাথে হচ্ছে ঘির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে পিঠাটার মধ্যে যখন আসে। আর সাথে হচ্ছে নারকেল যখন দাঁতের নিচে চাবান পড়ে তখন কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তারপর হচ্ছে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে তারপর স্যান্ডউইচটা উঠিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সাথে হচ্ছে এখানে 2টা মোল্ড নিয়েছি, আর হচ্ছে এখানে পরিমাণও বেশি নিয়েছি, কারণ যেহেতু আমাদের বাসায় মেহমান আছে তাই 2টা পিঠা বানানো হচ্ছে, 2টার মধ্যে একসাথে দিব। আর এই পিঠাটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি, এটা তো সব সময় বানানো যায় না, তো বছরে 2-1বার বানানো হয়। যখনই বানানো হয় চেষ্টা করি একটু বেশি করে বানাতে, আর এটা তো অনায়াসে 1 সপ্তাহের মতো ঘরে রেখে খাওয়া যায়। তারপর হচ্ছে এখানে 2টা বড় সাইজের হাঁড়ি নিয়েছি, হাঁড়ি 2টাকে গরম করে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা মুড়া দিয়ে পুরো 1 ঘন্টা প্লাস অপেক্ষা করছি। তারপরে যে দেখুন মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘেরান আসছিল, খুবই ঘেরান ভাসা একদমই ভরে গিয়েছিল। আর পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, তবে কালার আসে নাই, কালার আসার জন্য আবারও কিছুক্ষণ রাখবো। তো 2টা পিঠাই চেক করে নিয়েছি, দোনোটা পিঠাই কিন্তু হয়ে গিয়েছে। তো দেখুন উপরে কিন্তু ঘি আসছে, এতটা সুন্দর। আর ঘির পরিমাণটা একটু চেষ্টা করবেন বেশি দিতে, এতে করে পিঠার টেস্টটা আরও বেশি ভালো আসে। এখন আরও 10 মিনিটের মতো জাল করে নিব, তাতে করে কালারটা সুন্দর আসবে আর খেতে অনেক বেশি মজা লাগবে, ঘেরানটা অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে আবারও জাল করে নিব 10 থেকে 15 মিনিটের মতো। তারপর হচ্ছে সকালবেলা পিঠাগুলি কাটা হয়েছে ঠান্ডা হওয়ার পর, মাশাআল্লাহ পিঠার কালার এত সুন্দর আসছে। আর এই পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমার তো এখনও খেতে ইচ্ছা করছে, খুবই মজা হয়েছে। আর এই পিঠাটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা যাবে 10 থেকে 12 দিনের মতো, এতে করে কিচ্ছু হবে না পিঠাগুলি। আর এই পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে, কারণ যেহেতু এখানে নারকেলের পরিমাণটা বেশি দিয়েছি, যখন নারকেলটা দাঁতের নিচে পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।